একবার এক মুনাফিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অসৎ চরিত্রের অপবাদ দিয়েছিল, চরিত্রহীনতার অপবাদ দিয়েছিল, জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। চিন্তা করে দেখুন, এই হতভাগা কত বড় পাপিষ্ঠ যে নবীর বিবির বিরুদ্ধে, নিজের মায়ের বিরুদ্ধে জিনার অপবাদ দিতে পারে। এই অপবাদের ঘটনা অনেক লম্বা। আমি শুধু সামান্য একটু অংশ বলবো আপনাদেরকে, আল্লাহ কোরআনে কিভাবে মারিফত শিক্ষা দিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। নবীর বিবি আয়েশার বিরুদ্ধে কতগুলি যুক্তি দাঁড় করাইল। এই যুক্তিগুলির বিরুদ্ধে নবীর বিবি আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ সমাজে রটাইতে থাকলো। তার এই সমস্ত রটানো অপবাদ শুনে মিস্তাহ নামের একজন সাহাবী ছিলেন। ইনি সরল মনে মুনাফিকের রটানো অপবাদ সরল মনে বিশ্বাস করে তিনিও আয়েশার বিরুদ্ধে অপবাদ রটানির কাজে অংশগ্রহণ করেছিলেন। পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আয়েশা অসৎ নন, আয়েশা সৎ। আয়েশার চরিত্র খারাপ নয়, আয়েশার চরিত্র বালা। মুনাফিক বদনাম রটাইছে। এই মুনাফিক যেই মুনাফিক বদনাম রটাইছে তারেও শাস্তি দাও, যারা মুনাফিকের কথায় কথায় শরীক হইছে তারারেও শাস্তি দাও। মুনাফিকরেও শাস্তি দেওয়া হইল, মিস্তা যিনি মুনাফিকের বদনাম রটানিতে শরীক হইছিলেন তাকেও শাস্তি দেওয়া হইল। যে সিরিয়ার থেকে একদল ব্যবসায়ী কাফেলা মিশরের বাজারে ব্যবসা করার জন্য যাইতেছিল। এখানে একটা কুয়া আছে, এখান থেকে পানি তোলা যাবে, পানি পান করা যাবে, এই কথা মনে করে তারা এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করেছিল এবং তাদের কাফেলার একজনকে কুয়ার থেকে পানি উঠাবার জন্য পাঠাইছিল। কাফেলার সেই লোক যখন কুয়াতে বালতি ফেলল, আল্লাহর হুকুমে জিবরিল ফিরিস্তার সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে যে পাথরের উপর বসা ছিলেন সেখান থেকে বালতিতে চড়ে বসে বালতির রশ্মিতে শক্ত করে ধরে রাখলেন। বালতি উঠাবার পরে দেখা গেল বালতি পানি ভর্তি নয়, বরং বালতিতে একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ছেলে এই বালতিতে বসা। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স কত ছিল এই ব্যাপারে বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন বিবরণ পাওয়া যায়, বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিবরণে উল্লেখ আছে যে এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 7 বছর। 7 বছর বয়সের একটা ছেলে যদি বালতিতে বসে রশিতে ধরে রাখে, তাহলে বালতি ভরা পানি উঠতেছে না কি উঠতেছে এটা আন্দাজ করার তেমন একটা সুযোগ থাকে না। এই কারণে যেই লোক কুয়াতে বালতি ফেলেছিল সে তো মনে করছিল যে বালতি ভরা পানি কুয়ার থেকে আসতেছে, কিন্তু বালতি উপরে উঠে আসার পরে দেখা গেল বালতি ভরা পানি নয়, বরং বালতিতে একটা সুন্দর লাওয়ারিশ একটা ছেলে বসা। এই ছেলের সৌন্দর্যের বিবরণ প্রসঙ্গে পরবর্তী 2 দিন, এই সম্মেলনের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অর্থাৎ পরশু এবং গতকাল পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন এই প্রসঙ্গে, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন সেই প্রসঙ্গে আমাদের নবী কি শুধু ইউসুফের চেয়ে বেশি সুন্দর ছিলেন না সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন, এই বিষয়গুলি গত 2 দিনে আপনাদের সামনে আমি সবিস্তারে উল্লেখ করেছি। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক ঘটনার বিবরণ দিয়েছেন।
আদম আলাইহিসসালামের ঘটনা, মুসা আলাইহিসসালামের ঘটনা, ইব্রাহিম ইসলামের ঘটনা, ফেরাউনের ঘটনা, অনেক ঘটনা। আল্লাহ কোরআনে যতগুলি ঘটনার বিবরণ দিয়েছেন, কোনো একটা বিবরণের মাধ্যমে দুনিয়ার মানুষকে কোনো কাহিনী শিক্ষা দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য হইল সেই ঘটনার মাধ্যমে দুনিয়ার মানুষকে হক বাতিলের পার্থক্য বুঝাইয়া দেওয়া, যেন মানুষ বাতিলটাকে বর্জন করতে পারে, হকটাকে গ্রহণ করতে পারে। এই হইল মূল উদ্দেশ্য আল্লাহর কোরআনে বিভিন্ন ঘটনা বর্ণনার মাধ্যমে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ ঘটনা বর্ণনা করেন মানুষকে কাহিনী শোনাবার জন্য না হক বাতিলের পার্থক্য শিক্ষা দেওয়ার জন্য? হক বাতিলের পার্থক্য শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আমি আল্লাহর সেই উদ্দেশ্য সামনে রেখেই, যদিও ধারাবাহিকভাবে সূরা ইউসুফের আলোচনা চলছে, ইউসুফ ইসলামের জীবনের ইতিহাসের আলোচনা হচ্ছে, কিন্তু যেখানেই যে অংশেই, ঘটনার যে অংশেই আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় থাকে, হক বাতিলের পার্থক্য বুঝার মতো বিষয় থাকে, সেখানে আমি এই বিষয়টা একটু সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আল্লাহর আসল উদ্দেশ্যটা বাস্তবায়ন হতে পারে। আমরা যেন এই ঘটনার থেকে হক বাতিলের পার্থক্য বুঝে নিয়ে আমরা যেন বাতিলকে বর্জন এবং হককে গ্রহণ করার প্রেরণা লাভ করতে পারি। এই জন্য আমি ঘটনার যে অংশে যেটুকু শিখার মতো আছে, যেটুকু শিক্ষণীয় বিষয় আছে, সেইগুলো একটু সবিস্তারেই আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 2 দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়ার সামান্য বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ আমাদের নবীকে শুধু হযরত ইউসুফের চেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেননি, আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। লম্বা আলোচনা, বিস্তারিত কথা যাদের মনে থাকবে না, তারা শুধু 2টা শব্দ মনে রাখবেন। আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কটা শব্দ? সৃষ্টির শ্রেষ্ঠ। এই সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা বুঝাবার জন্য গতকাল আমি আপনাদেরকে 5টা উদাহরণ তুলে ধরেছি। এছাড়াও কোরআনের বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর বহু মর্যাদার বিবরণ দিয়েছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে রাসূলের বহু মর্যাদার বিবরণ দিয়েছেন। এইগুলি জানলে, এইগুলি শুনলে, এইগুলি বুঝলে রাসূলকে আল্লাহর গুণে গুণান্বিত করে শরীকদার সাব্যস্ত করার মতো অপকর্মের সাহস থাকবে না। কাজেই এইগুলি জানা, রাসূলকে আল্লাহ কতভাবে যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এইগুলি কোরআন হাদিসের বিবরণ মতে বিস্তারিতভাবে জানলে আমরা কেউ রাসূলের মর্যাদা ছেড়ে দিয়ে আল্লাহর মর্যাদা রাসূলকে দেওয়ার মতো অপকর্মের সাহস করতে পারবে না। আল্লাহর মর্যাদা কেড়ে নিয়ে নবীকে দেওয়ার দরকার নাই। নবীর মর্যাদার বিবরণেই কোরআন হাদিস ভরপুর। আমাদের বর্তমান সমাজে যে কিছু লোক কোরআন হাদিসের বর্ণনা মতে আল্লাহর রাসূলের মর্যাদার আলোচনা না করে আল্লাহর মর্যাদা রাসূলকে দেওয়ার অপচেষ্টা চালায়, এর 2টা উদাহরণও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হইল আলিমুল গায়ব হওয়া, এটা রাসূলের গুণ নয়, এটা আল্লাহর গুণ। সবিস্তারে আমি গত 2 দিন আপনাদের সামনে আলোচনা করেছি। আর একটা হইল সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সবখানে আছেন, সবকিছু দেখেন। এই গুণ রাসূলের নয়, এই গুণ একমাত্র আল্লাহ। আল্লাহর গুণাবলী 2 রকমের আছে। এক প্রকার গুণাবলীকে সিফাতে আম্মা বলা হয়, ব্যাপক গুণ। আর এক প্রকার গুণকে সিফাতে খাসা বলা হয়, বৈশিষ্ট্যপূর্ণ গুণ।
আল্লাহর ওই সমস্ত গুণকে ব্যাপক গুণ বলা হয় যে গুণগুলি আল্লাহর মধ্যেও আছে, বান্দার মধ্যেও আছে। যেমন আল্লাহও দেখেন, আমরাও দেখি, কাজে আল্লাহর দেখার গুণটা হলো ব্যাপক। আল্লাহও শুনেন, আমরাও শুনি, কাজে আল্লাহর শোনার গুণটা হইল ব্যাপক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, বান্দা সব কিছু দেখে না। সব কিছু দেখার গুণটা আল্লাহর ব্যাপক গুণ নয়, এটা আল্লাহর একক গুণ। দেখেন কথা বুঝেন কিনা? দেখার গুণ আল্লাহর মধ্যেও আছে, বান্দার মধ্যেও আছে, কিন্তু সব কিছু দেখার গুণ একমাত্র আল্লাহর। সব কিছু দেখার গুণ একমাত্র আল্লাহ। শোনার গুণ আল্লাহর মধ্যেও আছে, বান্দার মধ্যেও আছে, কিন্তু সব কিছু শুনেন কে? একমাত্র আল্লাহ। এই সমস্ত গুণ হইল আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, যে গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই। এমন গুণে আল্লাহর একক গুণ, যে গুণ শুধুমাত্র আল্লাহর মধ্যে আছে আর কারো মধ্যে নাই, এমন গুণে আল্লাহ ছাড়া আর কাউকে গুণান্বিত করাকেই শিরিক বলা হয়। এটার নাম শিরিক। যেমন কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ সব কিছু দেখেন, তাহলে সে আল্লাহর গুণে গুণান্বিত করলো, শিরিক করলো। কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ সব কিছু জানেন, কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কেউ সব কিছু দেখেন, এই সব কিছু শোনা, সব কিছু দেখা, সব কিছু জানা, এটা একমাত্র আল্লাহর গুণ, অন্য কারো গুণ নয়। এমন গুণে যদি কেউ কোনো নবীকে গুণান্বিত করে, এমন গুণে যদি কেউ কোনো রাসূলকে গুণান্বিত করে, এমন গুণে যদি কেউ কোনো ওলি আউলিয়াকে গুণান্বিত করে, তাহলে তারা রাসূলকে, নবীকে, ওলি আউলিয়াকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। এইটার নাম শিরিক। এই শিরিক সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা মাফ করে দেবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ কখনো কাউকে মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করবে, তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাস শাফাআহ ফাখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে দুইটা প্রস্তাব দিয়ে আমার কাছে পাঠানো হইল। বলা হইল, দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারে। একটা প্রস্তাব হইল, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। আর একটা প্রস্তাব হইল, আপনার গুনাহগার উম্মত জান্নাতে, নেককার উম্মত, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত জাহান্নামে যাবে। তবে আপনার সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। কটা প্রস্তাব হইল? দুইটা। এই দুইটা প্রস্তাবের কোনো একটা প্রস্তাব আপনি গ্রহণ করতে পারেন। রাসূল কোন প্রস্তাবটা গ্রহণ করলেন সেটা আমি পরে বলবো। আমি আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কোনটা পছন্দ করেন? অর্ধেক উম্মত বেহেশতে, অর্ধেক উম্মত দুজখে? না নেককার উম্মত বেহেশতে, গুনাহগার উম্মত দুজখে গেলেও রাসূলের সুপারিশে নাজাত পাবে, ওইটা? তাইলে দ্বিতীয় প্রস্তাবটা আপনাদের পছন্দ। রাসূলও বলেন, হ্যাঁ, আমি আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান্নামে যাবে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না। আমার নেককার উম্মত জান্নাতে যাবে আর গুনাহগার উম্মত দুজখে যাবে,
আর আমার সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন, ওই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। সাথে সাথে রাসূল বলেন, ওয়াহিয়াল ইমাম মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমার কোন সমস্ত গুনাহগার উম্মত দুজখ গেলে আমার সুপারিশে আল্লাহ নাজাত দিয়া দিবেন, যারা শিরিক ছাড়া, শিরিকের নিম্ন পর্যায়ের কোনো গুনাহ কইরা জাহান্নামে যাবে, এদেরকে আল্লাহ আমার সুপারিশে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। কিন্তু শিরিক গুনাহ করে যারা জাহান্নামে যাবে, এরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। এদের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, ঠিক তেমনিভাবে এদের জন্য নবীর শাফাআতও চিরতরে হারাম। এই বিষয়গুলি যদি সমাজের সর্বস্তরের মুসলমান না জানে, যে আল্লাহর বিশেষ গুণে অন্য কাউকে গুণান্বিত করলে, আল্লাহর সিফাতে খাসা, আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণে কোনো নবী রসুল, কোনো অলি আউলিয়াকে গুণান্বিত করলে এমন শিরিক হয় যে শিরিকের কারণে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, নবীর শাফাআত চিরতরে হারাম হয়ে যায়, এরাই হবে চিরস্থায়ী জাহান্নামী। এই কথাগুলি যদি সমাজকে বোঝানো না হয়, তাহলে ওই সমস্ত ভ্রান্ত মতবাদীরা যারা আল্লাহর বিশেষ গুণ, নবী বিশেষ গুণে নবীকে গুণান্বিত করে সমাজকে বুঝাতে চায় আমরা নবীর গুণ গাই, এদের খপ্পরে পরে নিজেদের ঈমান ধ্বংস করে মুশরিক হয়ে যাবে। এই জন্য আনুষঙ্গিকভাবে এই আলোচনাটা গত 2 দিনে আপনাদের সামনে তুলে ধরেছি। এবার বলুন, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্ট জগতের কারো সমান মর্যাদা দিয়েছেন না সৃষ্টির শ্রেষ্ঠ? আলিমুল গায়েব বানাইয়া না ইমামুল মুরসালিন বানাইয়া? এই দেখেন কি বানাইয়া রসুলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা? আলিমুল গায়েব বানাইয়া না তো। আলিমুল গায়েব তো নবী না, আলিমুল গায়েব তো আল্লাহ। কাজেই নবীর গুণ গাইতে গিয়া নবীকে আলিমুল গায়েব বলার মানি হইল নবীকে আল্লাহর সমগুণে গুণান্বিত করে আল্লাহর শরীকদার সাব্যস্ত করা, যে জঘন্যতম অপরাধের কারণে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যায়, নবীর শাফাআত চিরতরে হারাম হয়ে যায়। মুশরিকদের জন্যই আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম তৈরি করেছেন। অনুরূপভাবে হাজির নাজিরের ব্যাপারে আমি গত 2 দিন আপনাদের সামনে সবিস্তারে বর্ণনা করেছি। হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর। হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর। এর বাংলা অর্থ হলো সর্বত্র বিরাজমান, সর্বদর্শী, সবখানে আছেন, সবকিছু দেখেন। সবখানে আছেন, সবকিছু দেখেন। মনে রাখতে হবে, আল্লাহর দেখার জন্য যেমন চোখের দরকার হয় না, চোখ ছাড়াই দেখেন। আমরা চোখের সাহায্যে দেখি, আমরা চোখের মুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ দেখেন কিন্তু চোখের সাহায্যের দরকার হয় না। আমরা কানের সাহায্যে শুনি, আল্লাহ শুনেন কিন্তু কানের সাহায্যের দরকার হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ থাকার জন্য কোনো স্থানের মুখাপেক্ষী নন, আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা মখলুকাত সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন কিনা? আসমান জমিন সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। আরশ পাতাল সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন, সোজা উত্তর, জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ যেখানে ছিলেন এখনো আল্লাহ সেখানেই আছেন। কাজেই আল্লাহর দেখার জন্য যেমন চোখের দরকার হয় না, আল্লাহ শোনার জন্য যেমন কানের দরকার হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। কেউ যদি বলে আল্লাহ চোখের দ্বারা দেখেন, তার ঈমান নষ্ট। কেউ যদি বলে আল্লাহ কানের দ্বারা শুনেন, তার ঈমান নষ্ট। কেউ যদি বলে আল্লাহ আসমানের উপরে থাকেন, তার ঈমান নষ্ট। কেউ যদি বলে আল্লাহ আরশে বসা থাকেন, তার ঈমান নষ্ট। কেন? এর দ্বারা সাব্যস্ত করলো যে আল্লাহর থাকার জন্য একটা স্থানের দরকার হয়। কি বুঝলেন? আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না, স্থানের দরকার হয় না। এই ব্যাখ্যা মতো আল্লাহ আজিম নাজির, আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বদর্শী,
আল্লাহ সবখানে আছেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নাই। নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়া নবীকে হাজির নাজির বললে নবীকে আল্লাহর সমগুণে গুণান্বিত করা হয়, এর দ্বারা শিরিক হয়। আর শিরিক গুনার পরিণাম আল্লাহ কুরআনে বলেছেন জান্নাত চিরতরে হারাম, নবী হাদিসে সাব্যস্ত করে দিয়েছেন নবীর শাফাআত চিরতরে হারাম। সুতরাং আমরা নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া এই জঘন্যতম শিরিক গুনাহ যেন না করি, নবীর গুণ যেন নবীকে প্রদান করি, আল্লাহর গুণ যেন আল্লাহকে প্রদান করি, আল্লাহর গুণ কেড়ে নিয়ে যেন নবীকে না দেই। এই কথাটা বুঝাবার জন্য গত 2 দিন আমি আপনাদের সামনে বিষয়টা সবিস্তারে আলোচনা করছি। এবার মূল আলোচনার দিকে ফিরে যাই। কাফেলার লোক যখন কুয়ার থেকে বালতি উঠাইয়া দেখলো বালতি ভরা পানি, না জগৎ শ্রেষ্ঠ সুন্দর একটা ছেলে, জগৎ শ্রেষ্ঠ সুন্দর, কেমন জগৎ শ্রেষ্ঠ এটা গত 2 দিন বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত সুন্দর একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর বানাইছিলেন। কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না, কিন্তু আমাদের নবীর সাথে তুলনা চলে না। এত সুন্দর, অথচ বাড়ি ঘর জানা নাই, পিতা মাতার ঠিকানা নাই, যাকে আমাদের ভাষায় লাওয়ারিস বলা হয়। লাওয়ারিস, যার কোনো খোঁজ খবর নাই, ফাত্তা নাই, ঠিকানা নাই, বাড়ি ঘর জানা নাই। যদি রাস্তাঘাটে পাওয়া যায় বলা হয় এই লোকটা লাওয়ারিস। এই ধরনের কোনো লাওয়ারিস ওই যুগে যদি কোনো ব্যবসায়ী লাওয়ারিস কোনো মানুষ যদি পথে ঘাটে পাইতো, তারে গোলাম বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করে দিত। আগের জমানার অভ্যাসই এটা ছিল যে মানুষ মানুষকে গোলাম বানাইয়া গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি করে দিত। কাফেলার লোকেরা ওই বালতিওয়ালার মাধ্যমে, কাফেলার লোকেরা যখন এমন একটা লাওয়ারিস ছেলে ভাইল যেই ছেলেটার মতো সুন্দর কোনো মানুষ জগতে হয় না, তারা ভাবলো যে এত সুন্দর একটা লাওয়ারিস ছেলে, এটাকে যদি আমরা গোলাম বানাইয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করি, অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে। কারণ গোলাম বান্দি যত সুন্দর হয়, যত কর্মঠ হয়, যত বুদ্ধিমান হয়, যত চতুর চালাক হয়, বাজারে বিক্রি করার সময় তার মূল্য তত বেশি হয়। এই কারণে কাফেলার লোকেরা মনে করলো যে এত সুন্দর একটা ছেলে, এটাকে যদি মিশরের বাজারে নিয়ে গোলাম বানাইয়া বিক্রি করি তাইলে অনেক চড়া মূল্যে বিক্রি করা যাবে। কিন্তু ইতিমধ্যে যদি এই ছেলের কোনো ওয়ারিশ বের হয়ে যায়, এই ছেলেকে চিনে এই ছেলের মা, এই ছেলের বাবা, এই ছেলের কোনো আত্মীয় স্বজন যদি এসে দেখে ফেলে যে আমরা এই ছেলেটাকে কুয়ার থেকে তুলে ফেলেছি, তাহলে তো তাকে নিয়ে যাইতে পারবো না, গোলাম বানাইয়া বিক্রিও করতে পারবো না, মুনাফাও লাভ করতে পারবো না। এই চিন্তায় তারা ছেলেটাকে তাদের কাছে তাঁবুর ভিতরে লুকাইয়া রাখলো, যেন কেউ না দেখে, কেউ দেখার আগে যেন মিশরের বাজারে নিয়ে যেতে পারে। এই অবস্থায় বড় 10 ভাইয়ের মধ্যে যিনি বয়সে সকলের বড় ইহুদা, তিনি 3য় দিনের মতো খানা নিয়ে কুয়ার পাশে আসলেন ইউসুফের খুঁজে। আইসা দেখলেন কুয়ার ভিতরে ইউসুফ নাই। আশেপাশে খোঁজ নিয়ে দেখলেন পাশেই একটা তাঁবুর মধ্যে কিছু লোকের নড়াচড়া, গিয়া দেখলেন ওই তাঁবুর ভিতরে তারা ইউসুফ আলাইহিস সালামকে লুকাইয়া রাখছে। যেই বয়ে লুকাইয়া রাখছিল কেউ দেখে ফেলে কিনা সেটার থেকে বাঁচতে পারলো না। যখন তারা দেখে ফেললো যে এদের, যখন বাকি 9 ভাইরেও খবর দিল, তারা 10 জনে মিলিয়া তাঁবুতে গিয়া দেখলো ছোট ভাই ইউসুফকে তারা তাঁবুর ভিতরে লুকাইয়া রাখছে। তখন তো তাদের সমস্ত চক্রান্ত বুমেরাং হয়ে যাবার উপক্রম। এখন যদি 10 ভাই তাঁবুর থেকে যদি সারা পাই ইউসুফ, তাইলে তো বাবার কাছে চলে যাবে, বা বাঘে খাইয়া ফেলছে বলে বাবাকে যে দুকা দিছিল সেই দুকাতেও ধরা পড়বে। বাবার চোখের আড়াল করার যে চক্রান্ত করছিল সেই চক্রান্ত বিনষ্ট হয়ে যাবে। আর এদিকে কাফেলার লোকের ভয় হইল এরা যদি নিয়ে যায় তাইলে তো আমাদের ব্যবসায়ের যে আশা ছিল সেই আশা পুরা হবে না। এই জন্য এই বড় 10 ভাই কাফেলার লোকদেরকে বলল, এই যে একটা ছেলে তোমরা কুয়ার থেকে কিভাবে উঠাইছো আমরা জানি না, তোমাদের তাঁবুর ভিতরে যে লুকাইয়া রাখছো
এই ছেলেটা আমাদের একটা গুলাম, আমাদের একটা গুলাম। কি বলেন, এই ছেলেটাই বড় 10 ভাইয়ের গুলাম? গুলাম না, কিন্তু মিথ্যা কথা বলল যে এই ছেলেটা আমাদের গুলাম। তবে এই ছেলেটাকে আমরা রাখবো না, এটা বিক্রি করে ফেলব। না রাখার কারণ হইল এই ছেলেটা পলাইয়া যায়, ভাগ্যা যায়, কোনো রকম পাহারা দিয়ে রাখা যায় না। এই কারণে এই ছেলেটাকে আমরা রাখতে চাই না, আমরা বিক্রি করে দেব। যেহেতু তার অভ্যাস খারাপ, এই জন্য উচিত মূল্যে বিক্রি করব না। নাম কাওয়াস্তে কিছু টাকা পয়সা, সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা এই গুলামটা তোমাদের কাছে বিক্রি করে দেব। এই প্রস্তাবটা 10 ভাইয়ে এই ব্যবসায়ী কাফেলার কাছে পেশ করল যে এই ছেলেটা আমাদের গুলাম, কিন্তু তার অভ্যাস খারাপ, সে ভাগ্যা যায়, পলাইয়া যায়। এই কারণে আমরা তাকে রাখতে চাই না, আমরা বিক্রি করে দিতে চাই। তবে যেহেতু তার একটা দোষ আছে, পলাইয়া যায়, এই কারণে আমরা উচিত মূল্যে বিক্রি করব না, অতি অল্প মূল্যেই আমরা গুলামটা বিক্রি করে দেব। ব্যবসায়ী কাফেলার লোকেরা মনে করলো বড় ভালোই হইল, অতি অল্প মূল্যে আমরা কিনে নিব, আর পলাইয়া যাতে না পারে, যাইতে না পারে, সেই ব্যবস্থা আমরা নিব। কাজেই অতি অল্প মূল্যে তারা কিনে নিয়ে মিশরের বাজারে চড়া মূল্যে বিক্রি করার একটা সুযোগ পাওয়া গেল। তখন আলোচনা আর শুরু হইল উভয় পক্ষের মধ্যে যে এই গুলামের দাম কত। আলোচনা পর্যালোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সিদ্ধান্ত হইল গুলামের মূল্য কত। বিভিন্ন তফসিরের কিতাবে বিভিন্ন পরিমাণের উল্লেখ আছে। এর মধ্যে একটা কিতাবে এই মূল্য সাব্যস্ত হইল বললে উল্লেখ আছে যে এই ছেলেটাকে ওজন দিয়া তার শরীরের যে পরিমাণ ওজন হয়, না না ভুল কিছু, এটা হইলে মিশরের বাজারে বিক্রি করার সময়, এদের কাছে বিক্রি করার সময় মূল্য সাব্যস্ত হইল 18 দিরহাম। 18 দিরহাম মূল্য সাব্যস্ত হইল। দিরহাম কি জিনিস? রূপার তৈরি এক প্রকার মুদ্রার নাম দিরহাম। এই কি পরিমাণ ওজনের রূপা? সিকিতুলা ওজনের, সিকিতুলা ওজনের রূপার তৈরি এক একটা পয়সার নাম এক একটা দিরহাম। তো এইরকম 18 দিরহামে কত তোলা হয়? 4.5 তোলা। কত তোলা হয়? 4.5 তোলা। 4 দিরহামে 1 তোলা, 8 দিরহামে 2 তোলা, 12 দিরহামে 3 তোলা, 16 দিরহামে 4 তোলা, আর 2 দিরহামে আধা তোলা। কত হইল? 4.5 তোলা। 4.5 তোলা রূপার ওজনের রৌপ্য মুদ্রা, যেটাকে দিরহাম বলা হয়, এরকম 18টা দিরহাম দর সাব্যস্ত করিয়া 10 ভাইয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের পলাতক গুলাম বলে ব্যবসায়ী কাফেলার কাছে বিক্রি করে দিল। সাথে সাথে বলে দিল তাদের মনে মনে আশঙ্কা, যদি এরা পাহারা দিয়া নিয়ে যাইতে না পারে, এদেরকে ফাঁকি দিয়া যদি মধ্য রাস্তার থেকে পলাইয়া আসে, বাবার কাছে চলে যায়, তাহলে আমরা ধরা খাইব এবং আমাদের সকল অপকর্মের বিচার হয়ে যাবে কড়ায় গন্ডায়। এই জন্য ব্যবসায়ীদেরকে বড় 10 ভাই খুব কড়াকড়িভাবে সতর্ক করে দিল, সাবধান, তোমরা এই 18 দিরহামও জলে যাবে যদি সে তোমাদেরকে ফাঁকি দিয়া পলাইয়া যায়। কি কইলেন আপনারা? 18 দিরহাম দিয়ে কিনছে এক গুলাম, মাত্র 4.5 তোলা রূপা দিয়া কিনছে এক গুলাম, তাও যদি ভাগ্যে যায় তাহলে তো এই গুলামও গেল, 18 দিরহামও গেল। এই কারণে এই ব্যবসায়ী কাফেলা তাদের কাছ থেকে 18 দিরহামের বিনিময়ে কিনিয়া উনারে হাতে 2 হাতে খুব মজবুত করে বাঁধল যেন দৌড় দিতে না পারে। চুরকে দইরে মানুষে যেভাবে বাঁধে যেন চুরি করে পলাইতে না পারে, ভাগ্যে যাইতে না পারে, এইভাবে 2 হাতের মধ্যে খুব শক্ত করে বাঁধল। 2 হাতে বান্ধা বিদায় হওয়ার সময় এরা তো 18 দিরহামের দ্বারা বিক্রি করে এরা এদের পথে চলে গেল। এদিকে এরা 18 দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনিয়া ওনার 2 হাতে মজবুত করে বান্ধা যখন এখান থেকে রওনা হওয়ার পালা আসে, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কইলেন, রওনা হওয়ার সময় আমারে যারা বিক্রি করছে আমি তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিতে চাই, আমাকে এই সুযোগটা দাও। আমারে যারা বিক্রি করছে এরা আমার ভাই কইলে তো আর বিশ্বাস করবে না,
এই জন্য তিনিও বললেন না যারা আমার ভাই, তিনি বললেন আমারে যারা তোমাদের কাছে বিক্রি করছে এদের কাছ থেকে চিরজীবনের জন্য আত্মজীবনে কোনোদিন আমি ফিরে আসতে পারবো না, এদের সাথে সাক্ষাৎ হবে না, কাজেই এদের কাছ থেকে আমাকে জীবনের শেষ বিদায় গ্রহণের সুযোগটা দাও। ওইদিকে ওরা 18 দিরহামের দ্বারা বিক্রি কইরা ইউসুফ আল ইসলামকে, এরা কবাই 10 ভাই। এখন 18টা পয়সা 10 ভাইয়ের মধ্যে তো ভাগাভাগি করার সুযোগ হয় না। 18টা সিকি 10 জনের মধ্যে ভাগাভাগি করার সুযোগ নাই। এরা ভাগাভাগি নিয়ে পড়ছে সমস্যায়। 18 দিরহামের কটা কে নিবে এই নিয়ে এমত অবস্থায় তাদের বড় ভাই ইয়াহুদা বলল, ভাই বেচা পয়সা আমি খাইতাম না। বড় ভাই ইয়াহুদাই কি কইল, ভাই বিক্রি করা পয়সা আমি নেব না। বাকি 9 জনে কয় বড় ভালো হইছে, তুমি এই পয়সার অংশ না নেওয়ার কারণে আমরা 9 জন অংশীদার, পয়সা হইল 18টা, জনে 2টা, বাট পরিষ্কার। দেখেন কথা বুঝলেন কিনা? পয়সা 18টা, ভাগিদার 9 জন, ভাগে পরে কটা? 2টা। 10 জন হইলেই ফেস লাগে। তুমি যখন নিবে না কাজে আমরা আর কোনো ফেস নাই। 18 পয়সা 9 জনে 2টা ফিরে ভাগ করে নিয়ে যাব। এক এক ভাইয়ে আদা তুলার উফার পরিমাণ 2 দিরহাম পাইয়া নিজের ভাইকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। বিক্রি কইরা তাদের এই 18 দিরহাম 9 জনের মধ্যে ভাগাভাগি কইরা তারা তাদের পথে চলে গেল। এখনো তারা এইখান থেকে রওনা হইছে না। তখন রাত হয়ে গেছিল। এই রাত্রিবেলায় 10 জনের 9 জন ঘুমিয়ে পড়ল, আর একজন জাগ্রত থেকে তাদের ছাগলের পাল পাহারা দিতেছিল। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম তার খরিদ্দারদেরকে বললেন যে এখান থেকে বিদায় হওয়ার আগে আমাকে যারা তোমাদের কাছে বিক্রি করে দিছে তাদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দান করো। এই আবেদন তারা মঞ্জুর করলো। মঞ্জুর করে হাত বাঁধা অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই যেখানে একজনে বসে বসে ছাগলের পাহারাদারি করতেছিল আর 9 জন ঘুমাইতেছিল, ওইখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাত বাঁধা অবস্থায় নিয়ে গেল। জাগ্রত ভাই একজন ছিল পাহারাদার, সেই ইউসুফকে জিজ্ঞাসা করে, তোমাকে বিক্রি করে দিয়ে আসলাম, তুমি আবার আমাদের কাছে কেন আসলে? তিনি বললেন, আর তো জীবনে কোনোদিন তোমাদেরকে দেখতে পাবো না, এই জন্য জীবনের শেষ বিদায়টা তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসছি এবং বিদায়ের সালাম দেওয়ার জন্য আসছি। এই কথা শুনে পাহারাদার ভাই বাকি 9 জনকে ঘুম থেকে জাগাইল। বাকি 9 জন ঘুম থেকে জাগার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আমাকে ওই হাত বাঁধা অবস্থায় ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে হাত বাঁধা অবস্থায় 10 ভাইকে বললেন, আমাকে জীবনের মতো বিদায় দাও, আর তো জীবনে কোনোদিন তোমাদের সাথে দেখা হওয়ার আশা নাই, কাজে আমাকে শেষ বিদায় দাও, আর তোমাদের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি অপরাধ থেকে থাকে তাহলে আমাকে মাফ করে দাও, আমি জীবনের শেষ সালাম তোমাদেরকে জানাইলাম। এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়া ব্যবসায়ী কাফেলার কাছে আসার পরে ব্যবসায়ী কাফেলা একদিকে উনার 2 হাত শক্ত করে রশি দিয়া বাঁধল, আর যেহেতু তারা বলে দিছে এই গুলামের অভ্যাস খারাপ, সুযোগ পাইলেই ফলাইয়া যায়, কাজেই তোমরা পাহারা দিয়া নিতে থাকবে। এই জন্য কাফেলার লোক ইউসুফ আলাইহিস সালাম কোনো অবস্থায় যেন পলাইয়া যাইতে না পারেন, সার্বক্ষণিকভাবে তাকে পাহারা দিয়া রাখার জন্য একটা হাবশি গুলাম, কালো রঙের খুব শক্তিশালী একটা গুলামকে নিযুক্ত করলো, যে 24 ঘন্টা সে যেন পালাইয়া যাইতে না পারে, এর পাহারাদারির দায়িত্ব তোমার। শুধু হাত বেঁধে নিল না, সার্বক্ষণিকভাবে একজন পাহারাদারও নিযুক্ত করে দিল।
এই পাহারাদারের সাথে এক বাহনের পিঠে আরোহণ করাইয়া দিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর কাফেলার অন্যান্য লোক অন্যান্য বাহনের উপর সোয়ার হইয়া তারা সিরিয়ার পথে রওনা হইল। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই কেনআন নামের এলাকায় বস্তিতে তাদের বাড়ি ছিল ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের। দেশের নাম সিরিয়া আর গ্রামের নাম কেনান, বস্তির নাম কেনান। এই কেনানের বাসিন্দাদের একটা পঞ্চায়েতি গুরুস্থান ছিল, ওই গুরুস্থানের পাশে দিয়া ছিল তাদের যাওয়ার রাস্তা। যখন গুরুস্থানের পাশের রাস্তা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়া ওই পাহারাদার গোলাম কাফেলার সাথে যাইতেছিল, যাইতে যাইতে রাস্তার পাশেই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর। পাশেই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর। হযরত ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবরের পাশে গিয়া ইউসুফ আর সহ্য করতে পারলেন না। হাত বাঁধা অবস্থায় সোয়ারির পিঠ থেকে, বাহনের পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। নামিয়া মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে তার এই অবস্থা বলতে লাগলেন। মা, তোমার কবর থেকে একটু চেহারাটা বের করে তোমার সন্তানের অবস্থা দেখো। এই দুঃখটা বলতে বলতে একটু সময় দেরি হয়ে গেল। এই দেরি হওয়ার কারণে যে গোলাম পাহারাদার নিযুক্ত ছিল, ওই গোলামে গিয়া ইউসুফ আলাইহিস সালামের মুখে এমন জোরে থাপ্পড় মারল যে থাপ্পড়ের কারণে তিনি বেহুশ হয়ে গেলেন। গোলামের থাপ্পড় খাইয়া ইউসুফ আলাইহিস সালাম যখন বেহুশ হইয়া পড়ে গেলেন, তাফসীরের কিতাবে লেখা আছে 7 আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা কান্না শুরু করল। এমত অবস্থায় আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ইউসুফের কাছে পাঠালেন। আল্লাহ বললেন, তুমি ইউসুফকে গিয়া বলো, এরা যে সমস্ত নির্যাতন আমার ইউসুফের সাথে করতেছে, তিনি যদি বিচার চান তাইলে আমি 7 আসমান ভেঙ্গে জমিনে ফেলে দেব। বলেন তো, জমিনের উপরে যদি 7 আসমান ভেঙ্গে পড়ে দুনিয়ার কোনো মানুষ বাঁচবে না? সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল ফেরেশতা এই প্রস্তাব নিয়ে আসলেন যে আপনার সাথে যে দুর্ব্যবহার এরা করতেছে, আপনি যদি বিচার চান তাহলে আমি আসমান ভেঙ্গে এদের মাথার উপর ছেড়ে দেব। জিবরিলের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি বিচার চাই না, আমি বিচার চাই না। হে আল্লাহ, আমি শুধু তোমার দয়া চাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার চাইলে আল্লাহ এখানেই বিচার করে ফেলতেন। আমি বিচার চাই না, আমি শুধু তোমার দয়া চাই। এই কথা বলার পরে আল্লাহর হুকুমে জিবরিল ফেরেশতা, জিবরিলের ডানা কত বড় এটা বুঝলে পরবর্তী ঘটনাটা বুঝবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতাকে জীবনে 2 বার আসল আকৃতিতে দেখেছেন, আর বাকি অধিকাংশ সময় একজন সাধারণ মানুষের আকৃতি ধারণ করে জিবরিল ফেরেশতা রাসূলের কাছে আসতেন। বেশিরভাগ সময় অচেনা মানুষের আকৃতি ধারণ করে জিবরিল ফেরেশতা রাসূলের কাছে আসতেন। এমন একদিনের ঘটনা বলি। জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধরে রাসূলের কাছে আসলেন। এটা রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগের ঘটনা। এর আগে দীর্ঘ 23 বছরে রাসূল তার উম্মতকে দ্বীন শিক্ষা দিয়েছেন। যেদিন থেকে কোরআন নাজিল শুরু হইল রাসূলের কাছে, সেই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের মেয়াদ। এই 23 বছরের মেয়াদে আল্লাহর রাসূল
নিজের উম্মতকে কি শিক্ষা দিয়েছেন? দিন শিক্ষা দিয়েছেন। 23 বৎসরে যে দিন শিক্ষা দিয়েছেন, সেই দিনের সারমর্মটা কয়েক মিনিটে আবার উম্মতকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন। এসে কতগুলি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলির জবাবে আল্লাহর রাসূল উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষাদান করলেন। এক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। আরেক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। আরেক প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ঘটনা অনেক লম্বা, সেই ঘটনা বলতে গেলে আমার মূল ঘটনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই জন্য খুব সংক্ষেপে বললাম, জিবরিল অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন, 3টা প্রশ্ন করে রাসূলের কাছে, রাসূলের মাধ্যমে উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে আকাইদ, এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে ফিকহ, এক প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। আর হাদিসের শেষে আল্লাহর রাসূল বলে দিলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। শিক্ষা দিয়া জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, কোন লোকটা আমার কাছে আসলো, প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? রাসূল সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। ঘটনা বুঝে থাকছে বলুন তো, তাদের সামনে বসে রসুলকে প্রশ্ন করলো, চলে গেল, চিনতে পারলেন না কেন? অচেনা মানুষের আকৃতি ধারণ। এই যে জিবরিল রসুলের কাছে অধিকাংশ সময় এইভাবেই আসতেন, অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসতেন। তাই সাহাবাগণ যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রসুল বললেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা, অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, আমার কাছে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নিবে। সুতরাং 3টা ইলমের সমষ্টি হলো তোমাদের দিন, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। 3 ইলমের সমষ্টির নাম হলো আমাদের দিন। অত্যন্ত জরুরি কথা, এই কথাটাও যেন আমরা জীবনে কোনোদিন ভুলে না যাই। এই হাদিসে আল্লাহর রসুল আমাদের শিক্ষা দিয়েছেন 3টা ইলমের নাম আমাদের দিন। কটা ইলমের নাম? 3টা ইলমের নাম আমাদের দিন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। এই জিবরিল ফিরিস্তা মানুষের আকৃতি ধারণ করে আসতেন বলে সচরাচর তাকে আসল আকৃতিতে দেখা যেত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফিরিস্তার আসল আকৃতি দেখাইছেন জীবনে 2 বার। আল্লাহর রাসূল বলেন, আমি জিবরিলকে 2 বার তার আসল আকৃতিতে দেখেছি। জিবরিলকে যখন আসল আকৃতিতে আমি দেখেছি, তখন তার পায়ের গিরাত থেকে হাঁটু পর্যন্ত ছিল দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। আসল আকৃতির জিবরিলের শরীরটা কত বড়? তার হাঁটুর থেকে ঘন্টা পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত, আর বাকি দার আসমানের উপরে। জিবরিলের আসল আকৃতিটা বুঝলে মূল ঘটনার অবস্থাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই জন্য জিবরিলের আসল আকৃতিটা আগে আপনাদেরকে বললাম। বলুন, জিবরিলের আসল শরীরটা কত বড়? পায়ের গিরাত থেকে হাঁটু পর্যন্ত, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। এই লোকের এই ফিরিস্তার 2টা ডানা আছে। এবার বলেন, যার গিরাত থেকে হাঁটু পর্যন্ত দূরত্ব হয় জমিন থেকে আসমান পর্যন্ত, তার ডানা 2টা কত বড় হইতে পারে? এই 2টা ডানা দিয়া পাখি যেভাবে এই নাড়াচাড়া করে, আর এই নাড়াচাড়ার কারণে বাতাসের মধ্যে বাড়ি খাইয়া পাখি আকাশে উড়ে, ঠিক এইভাবে জিবরিল ফিরিস্তা তার এই বিশাল 2টা ডানার দ্বারা বাতাসে নাড়াচাড়া দেওয়া শুরু করলেন। এই নাড়াচাড়া দেওয়ার দ্বারা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া গেল। আসমানের যেখানে যেখানে মেঘ ছিল, সব মেঘ এখানে এসে জমা হইল এবং বৃষ্টিপাতের অবস্থা শুরু হইল। এবং জিবরিলের ডানার এই নড়াচড়ার কারণে এখানে তুফান শুরু হইল। বৃষ্টি এবং তুফান শুরু হইল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, তাদের মরণাপন্ন অবস্থা হয়ে গেল। আর প্রাণে বাঁচার আশা রইল না।
জিবরিলে এমন পরিস্থিতি সৃষ্টি করলেন ওই জায়গায়, যেই জায়গায় গুলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাপ্পর মেরে বেহুশ করে ফেলেছিল। মনে আছে ঘটনা? জিবরিল হযরত শিশু ইউসুফকে থাপ্পড় মেরে যেখানে বেহুশ করে ফেলেছিল, আল্লাহ বলেছিলেন আসমান ভেঙ্গে তাদের মাথার উপর ছেড়ে দিয়ে বিচার করবেন। ইউসুফ আলাইহিস সালাম রাজি হইলেন না, প্রতিশোধ নিতে চাইলেন না, বিচার চাইলেন না। এই জন্য জিবরিল ফিরিস্তা তার ডানার দ্বারা এমনভাবে বাতাসে আঘাত করতে লাগলো, জিবরিল ফিরিস্তার আকাশের কারণে এই জায়গার মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেল যে এদের প্রাণ রক্ষা করে আর বাড়িতে ফিরে যাওয়ার মতো আশা রইল না। এমতাবস্থায় কাফেলার মালিক, এই কাফেলার তো একজন সর্দার আছে, এই ব্যবসায়ী কাফেলা যারা সিরিয়াতে যাইতেছিল, কাফেলার মালিকে তা কাফেলার লোকদেরকে বলল, আমি এই রাস্তা দিয়ে সব সময় সিরিয়ার বাজারে আসা যাওয়া করি ব্যবসার জন্য, কোনোদিন এমন ঝড় তুফানের কবলে আমি পড়ি নাই, রাস্তার মধ্যে এমন প্রাণঘাতী বিপদে আমি জীবনে কোনোদিন পড়ি নাই। আজকে কেন পড়লাম? নিশ্চয়ই তোমরা কেউ কোনো না কোনো অপরাধ করেছ, তোমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে এই বিপদে ফেলেছেন। বলো তোমরা কে কি অপরাধ করেছ? তখন সেই গুলাম, যেই গুলামের তাপ্পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, সেই গুলাম কাফেলার সর্দারের কাছে স্বীকার করলো, আমি একটা অপরাধ করেছি। এই ছেলেটা আসলে নির্দোষ, তার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে বোঝা যায় এটা কোনো মানুষ না, এটা একটা ফিরিস্তার মতো। এত সত্ত্বেও তার মায়ের কবরের কাছে দাঁড়াইয়া কাঁদতেছিল, এই জন্য একটু দেরি হওয়ার কারণে আমি যে তারে একটা থাপ্পড় মারলাম, এই থাপ্পড় মারাটা আমার অপরাধ হয়েছিল। কাফেলার মালিকে কইল, তোর এই একটা পাপের কারণে এখন ঝড় তুফান শুরু হয়েছে, আমাদের সকলের প্রাণ যাবে, তুই অতি সত্বর তার কাছে মাফ চা। কাফেলার মালিকে যখন হুকুম দিল এই গুলাম রে ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাওয়ার জন্য, গুলাম ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে মাফ করে দিলেন। এখানে কিছু জরুরি মাসালা মাসাইল বুঝার মতো আছে আমাদের। এগুলি হলো, কেউ যদি কাউকে কোনোভাবে অন্যায়ভাবে কষ্ট দেয়, কেউ কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো উপায়ে অন্যায়ভাবে কষ্ট দেয়, তাইলে এই কষ্টের প্রতিশোধ নেওয়া জায়েজ, এই কষ্টের প্রতিশোধ নেওয়া জায়েজ। আপনার যে পরিমাণ ক্ষতি করেছে সেই পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা আপনার জন্য জায়েজ। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে সেই পরিমাণ কষ্টের প্রতিশোধ নেওয়া আপনার জন্য জায়েজ। এটা শরীয়তের বিধান। কিসের বিধান? শরীয়তের বিধান। আর এটা হলো শরীয়তের বিধান। আমি আশা করি আপনারা দুইটা শব্দ পাশাপাশি প্রায় সময় জীবনে শুনে থাকবেন, একটারে কয় শরীয়ত আর একটারে কয় মারিফত। একটারে কয় শরীয়ত আর একটারে কয় মারিফত। ইসলামের বিধিবিধানগুলি পালন করার নাম শরীয়ত। ইসলামের বিধিবিধান যথাযথভাবে পালনের অভ্যাস করলে পরে আল্লাহর সাথে আত্মার পরিচয় লাভ হয়। আল্লাহর সাথে আত্মার পরিচয় লাভ হয়, এমনকি আধ্যাত্মিকভাবে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। শারীরিকভাবে সাক্ষাৎ হয় না, আধ্যাত্মিকভাবে সাক্ষাৎ হয়, ওই অবস্থাটাকে মারিফত বলা হয়। মারিফতের বিধিবিধান শরীয়তের চেয়ে অনেক কঠিন, কিন্তু আমাদের সমাজের কিছু বন্ড পীর ফকির আছে, এরা মারিফতকে শরীয়তের থেকে অনেক সহজ বানাইয়া ফেলছে। এরা কয় শরীয়তে 5 বেলা নামাজ পড়া ফরজ, মারিফত হাসিল কইলে এই ফরজ আর ফরজ থাকে না। এই কারণে মৌলবীরা নামাজের কথা কয় এরা শরীয়তপন্থী, আমরা নামাজ পড়ি না, আমরা মারিফতপন্থী। শরীয়তে 5 বেলার নামাজ ফরজ, মারিফতে ফরজ নয়। মৌলবীরা কয় নারী পুরুষের পর্দা রক্ষা করা ফরজ, এটা শরীয়তের বিধান। মৌলবীরা বলবেই এরা শরীয়তপন্থী, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে পরে নারী পুরুষের পর্দা আর ফরজ থাকে না, ফরজ থাকে না, পর্দাও ফরজ থাকে না।
তাইলে এরা শরীয়তটাকে মারিফত থেকে কঠিন করলো না অনেক সহজ করে দিল? মারিফতটারে শরীয়ত থেকে অনেক সহজ করে দিল। শরীয়তে মারিফতে যেমন শরীয়তে কোনো হালাল হারাম বলতে কিচ্ছুই বাকি রইল না। একটু সময়ের জন্য যদি এই ভণ্ডদের এই কথাটা মেনে নেওয়া যায় যে শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না, তাহলে আপনাদের জানা মতে বলুন, গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? মারিফতে তো হারাম না। তোরা যারা মারিফতপন্থী তারা ভাত না খাইয়া গোবর খা। এবার আপনারা বলুন, শরীয়তে বলদের পেশাব পান করা হালাল না হারাম? তোরা তো মারিফতপন্থী, তোদের জন্য তো পেশাব পান করা হারাম না। তোরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খা। আসল ঘটনা কি? আসল ঘটনা বর্ণনা করে আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। বেশিরে কায় মিসকা সওয়াদ কায় সওয়াদ বেশরএ পীর। এই ফার্সি কবিতার বাংলা অর্থ হইল, শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। দুধ ফেলে দিলেই ঘি পাওয়া যায় না, দুধের মধ্যে মেহনত করলেই ঘি পাওয়া যায়। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলে ঘি হাসিল হয়, ঠিক তেমনি ভাবে মেহনত করে শরীয়তের বিধান পালন করলে আল্লাহর মারিফত হাসিল হয়। শরীয়ত মারিফতের মধ্যকার এই সম্পর্কটা সর্বস্তরের মুসলমানের জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। এবার আসেন মূল আলোচনা। শরীয়তের বিধান মতে আপনাকে যে যে পরিমাণ কষ্ট দিল, আপনি ওই পরিমাণ প্রতিশোধ নেওয়া জায়েজ। কিন্তু মারিফত বলে প্রতিশোধ না নেওয়া উত্তম। শরীয়ত বলে প্রতিশোধ নেওয়া জায়েজ, মারিফত বলে না নেওয়া উত্তম। মারিফত এখানে এসে এই কথাটা শিক্ষা দেয় যে তোমার কাছে যে অপরাধ করেছে, যে তোমার সাথে অন্যায় করেছে, যে তোমার ক্ষতি সাধন করেছে, যে তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার অপরাধী। আজকে যদি তার প্রতি সদয় হয়ে তুমি তাকে মাফ করে দিতে পারো, তুমিও জীবনে বহু অপরাধ আল্লাহর কাছে করেছো, শেষ বিচারের দিন আল্লাহও তোমার প্রতি সদয় হয়ে তোমাকে মাফ করে দেবেন। এটা মারিফতের শিক্ষা। বুঝা থাকে বলুন, মারিফত শরীয়তের থেকে সহজ না শরীয়ত থেকে অনেক কঠিন? মারিফত শরীয়তের চেয়ে অনেক কঠিন। শরীয়ত বলে তোমাকে যতটুকু আঘাত করেছে ততটুকু প্রতিশোধ নেওয়ার অধিকার আছে তোমার। মারিফত বলে অধিকার যদি খাটাও, শেষ বিচারের দিন আল্লাহও তোমার উপর অধিকার খাটাইবেন, তখন তোমার কি অবস্থা হবে? আমি কি আপনাদেরকে শরীয়তের বিধানে আর মারিফতের বিধানের পার্থক্যটা বুঝাতে পারলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। মুমিন মুসলমানগণ সর্বপ্রথম বেশি মহব্বত করবে আল্লাহকে। আল্লাহর চেয়ে বড় মহব্বতের আর কেউ মুমিন মুসলমানের অন্তরে হতে পারে না। আল্লাহর পরে জগতের আর কেউ মুমিন মুসলমানের কাছে এত বড় মহব্বতের পাত্র হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যত বড় মহব্বত করতে হবে। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত
নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আমাকে করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। তাহলে আল্লাহর পরে সবচেয়ে বড় মহব্বতের পাত্র মুমিনের কাছে কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র। একদিনের ঘটনা, হযরত উমরকে আল্লাহ রাসূল এই কথাটা বলেছিলেন যে তুমি সমস্ত জগৎবাসীর চেয়ে, এমনকি তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমি রাসূলকে না করো তাইলে তুমি ঈমানদার হতে পারবে না। উমর বলেন, হুজুর আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, আমার সন্তানাদির চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, আমার পিতামাতার চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমি চিন্তা ভাবনা না করে বলতে পারবো না। কে বললেন? উমর। আমি জিজ্ঞেস করি, উমরের চেয়ে বড় ঈমানদার আপনাদের সমাজে কেউ আছে? নাই। উমর কি বলেন? আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি কিনা সেটা জটপট বলতে পারবো না, চিন্তা ভাবনা করে বলতে হবে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে ফাল মাইরা কয় নবীর লাগি জান দালাইমু। এই তুই বড় ঈমানদার না উমর বড় ঈমানদার? উমরে বলেন, জানের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা আমার চিন্তা ভাবনা করে বলতে হবে। আর হেফট করে কয় নবীর লাগি জান দালাইমু। নবীর লাগি জান দালাইলি যদি ঈমানদার হয়ে যাইতো, আবু তালিব তোমার আগে ঈমানদার হইয়া যাইত। অনেক লম্বা ঘটনা, ওইদিকে গেলে মূল ঘটনার থেকে দূরে সরে যেতে হবে। আবু তালিব যখন রসুলের অভিভাবক ছিলেন, তখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের সর্দারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বিচার নিয়ে আসলো আবু তালিবের কাছে। বিচার নিয়ে এসে বলল যে আমরা বাপদাদার আমল থেকে মূর্তির পূজা করে আসছি, তোমার বাতিজা মুহাম্মদে কয় মূর্তি পূজা করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মূর্তির বিরুদ্ধে নিন্দাবাদ করে, মূর্তির সমালোচনা করে। তোমার মতো সর্দারের বাতিজা হওয়ার কারণে এতদিন পর্যন্ত আমরা কিছু বলিনি, কিন্তু আর বাপদাদার ধর্মের বিরুদ্ধে এই অপপ্রচার সহ্য করতে পারবো না। হয়তো তোমার বাতিজারা সামলাও, না পারলে আমরা পিটাইয়া সাইজ করে দিব। আবু তালিব বললেন, বাতিজা দেখলা তো তোমার বিরুদ্ধে এরা কি বিচার দিল আমার কাছে, কাজেই তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে সমাজে যাইও না। নবী আবু তালিবের কথার জবাব না দিয়া কাঁদতে লাগলেন, নবীর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। তখন আবু তালিব বলল, মুহাম্মদ আমার কথার কোনো জবাব দিলে না, তুমি কাঁদতে লাগলে, বলো কোন দুঃখে তুমি কান্দো? আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, বড় জোর আমার জান তোমার মহব্বতে দিয়া দিতে পারি। বলেন, আবু তালিব নবীর চোখের পানি বরদাস্ত করতে পারলো না জান দিতে রাজি ছিল? তাহলে আবু তালিব আমাদের নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করত। তখন নবী বললেন, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে সমাজে যাব না, এই দাওয়াত নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানাইছেন, কাজেই আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন আমার কাজটা আমার করতেই হবে। তখন আবু তালিব বলল, ঠিক আছে তাহলে তুমি তোমার কাজ করতে থাকো, এরা বলছে তোমারে ফিটাইয়া শায়েস্তা করব, আমি কথা দিলাম আমার শরীরের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। ঘটনা বুঝে থাকলে বলেন, আবু তালিব নবীকে কি পরিমাণ মহব্বত করত? প্রাণের চেয়েও বেশি। হাদিস শরীফে রাসূল বলেন, এই আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের 2টা জুতা পরাইয়া দেওয়া হবে। এই জুতার আগুনের তাপের কারণে তার মাথার মগজ ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে জাহান্নামে এর চেয়ে কঠিন কোনো শাস্তি আর হতে পারে না। এই শাস্তির মধ্যে নবীর আপন চাচা, মহব্বতের চাচা আবু তালিব চিরকাল জাহান্নামে থাকবে। এবার বলুন, আবু তালিব নবীকে কি পরিমাণ মহব্বত করত? জানের চেয়ে বেশি। জাহান্নামে থাকবে কতদিন? চিরকাল। সুতরাং উমরের মতো চিন্তা ভাবনা না কইরা যারা ফাল মাইরা কও নবীর মহব্বতে জান দিয়ে দিবে, আবু তালিব যাবে যেখানে তোমরাও যাবে সেখানে। এই জন্য ইমানের পরীক্ষা, কোন মহব্বতের দ্বারা ইমান হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রসুল হযরত উমরকে বলেছিলেন, উমর সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি, এমনকি তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত যদি আমাকে করতে না পারো তুমি ইমানদার গণ্য হতে পারবে না। উমর বলেন, আল্লাহর রসুল আমি সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আপনাকে করি, কিন্তু প্রাণের চেয়ে বেশি মহব্বত করি কিনা সেটা চিন্তা ভাবনা না করে বলতে পারবো না।
রসুল বলেন ঠিক আছে চিন্তা ভাবনা করো, কিন্তু শেষ পর্যন্ত বলতে হবে তোমার প্রাণের চেয়ে বেশি মহব্বত আমি রসুলকে করো কিনা। না বলতে পারলে ইমানদার গণ্য হতে পারবে না। এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করার ব্যাখ্যাটা কি? আবু তালিবে তো করছিল। নবীকে প্রাণের চেয়ে মহব্বত করলে যে ঈমান হওয়া যায়, সেটা কি আবু তালিবের মতো না অন্য কোনো রকম? কি বুঝলেন? আবু তালিবের মতো না অন্য কোনো রকম? এই অন্য রকমটা কি? এই রকমটা হইল, পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে নবীর তরিকায় অটল থাকতে হইলে জানের মায়া ছাড়তে হবে, আর জান বাঁচাইতে হইলে নবীর তরিকা ছাড়তে হবে, এমত অবস্থায় যে ব্যক্তি জানের মায়া ছেড়ে দিয়ে নবীর তরিকায় অটল থাকতে বদ্ধপরিকর, এই লোকটা নবীকে উমরের মতো মহব্বত করে, সে হবে জান্নাতি। বলেন, নবীরে মহব্বত করার কোনো স্কেল মাফ কাটি আসেনি? আবু তালিবের মতো না উমরের মতো? হ্যাঁ, নবীর মহব্বতে আবু তালিবের মতো জান দিয়া দিলে পরকালে আবু তালিব যাবে যেখানে, তুমিও যাবে সেখানে। আর নবীকে মহব্বত করা, উমরের মতো মহব্বত করলে, নবীর তরিকা প্রাণ বাজি রেখে উমরের মতো নবীকে মহব্বত করলে পরকালে উমর যাবেন যেখানে, তুমিও যাবে সেখানে। আলোচনা অসমাপ্ত রইল, ইনশাল্লাহ নামাজের পরে আপনারাও যদি থাকেন, আমিও যদি থাকি, আবার এখান থেকে শুরু হবে। একটা হইল সৎ চরিত্র, একটা হইল উত্তম চরিত্র, আর একটা হইল মহান চরিত্র। বিবরণটা বুঝলেই আমরা প্রত্যেকে টের পাবো আমি কোন চরিত্রের অধিকারী। বলেন তো, আমি কোন চরিত্রের অধিকারী, এটা আমাদের সকলের বোঝা দরকার কিনা। তারপরে আমরা এই স্কেলের আলোকে, এই মাপকাঠিতে আমরা বুঝে নিব হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই অত্যাচারী কাফেলার সাথে কোন চরিত্রের আচরণ করেছিলেন। যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, যাদের অন্যায় আচরণে মানুষ অতিষ্ঠ, যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয়, এদের চরিত্রের নাম অসৎ চরিত্র। এদের চরিত্রের নাম অসৎ চরিত্র। বুঝে থাকলে বলুন তো, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজে কোনো মুসলমানের অসৎ চরিত্র আছে? অসৎ। এই অসৎ চরিত্রের শেষ পরিণতি হবে হাসরের বিচারে। এই অসৎ চরিত্রওয়ালাদের আমল নামায় যদি কোনো সোয়াব লেখা থাকে, ওই সোয়াবটা যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদেরকে দিয়ে দিতে হবে। আর এদের আমল নামায় যদি কোনো সোয়াব না থাকে, তাহলে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদের গুনাহ নিজে নিতে হবে। এই হইল অসৎ চরিত্রের পরিণাম। সুতরাং অসৎ চরিত্র নিয়ে বসে থাকা বুদ্ধিমানের কাজ। এর চেয়ে বড় বুকা আর কেউ নাই, এর চেয়ে বড় বুকা আর কেউ নাই। চরিত্র যাদের অসৎ, যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, যারা প্রতিশোধ নিতে গিয়া সীমা লঙ্ঘন করে, এদের চরিত্র অসৎ চরিত্র। প্রতিশোধ নিতে গিয়া যারা সীমা লঙ্ঘন করে, প্রতিশোধ নেওয়া তো জায়েজ, কিন্তু আপনাকে যে পরিমাণ আঘাত করেছিল এর চেয়ে বেশি পরিমাণ আঘাত যদি আপনি করে ফেলেন, এইটাও অসৎ চরিত্রের প্রমাণ। কাজেই অসৎ চরিত্রের ভয়াবহ পরিণতি যদি আমাদের মনে না থাকে, তাহলে যাদের চরিত্র অসৎ, এরা কোনোদিন নিজেদের চরিত্র সংশোধনের দরকারও মনে করবে না, চেষ্টাও করবে না। তাই আমি যদি চাই যে শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, আমার আমল নামার সোয়াব যেন কেউ নিয়ে আনা যায়, আর তার নিজের গুনাহ যেন আমাকে সমঝাতে না পারে, এই স্বার্থেই আমাকে দুনিয়াতে অসৎ চরিত্রের অধিকারী হলে চলবে না।
বুঝে থাকলে বলেন, অসৎ চরিত্র যদি কারো থাকে এটা সংশোধন করা দরকার কিনা? সংশোধন না করলে কিয়ামতের দিন আপনার আমল নামার সওয়াব নিয়ে যাবে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তারা, আর যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তাদের আমল নামার গুনাহ আপনাকে দিয়ে দেবে। এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ততা, এর চেয়ে বড় খাসারত মানুষের জীবনে আর কিছু হতে পারে না। এই গেল এক প্রকার চরিত্র যাকে বলে অসৎ চরিত্র, আর এই হলো এর পরিণাম। 2 নম্বর চরিত্রের নাম হলো সৎ চরিত্র। সৎ চরিত্র হলো যাদেরকে কেউ কোনো রকমের কষ্ট দিলে ন্যায়সঙ্গত প্রতিশোধ গ্রহণ করে। ন্যায়সঙ্গত প্রতিশোধ কোনটা? যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ আঘাত করবে, যেই পরিমাণ কষ্ট দিয়েছিল সেই পরিমাণ পাল্টা কষ্ট দিবে, যেই পরিমাণ টাকা আত্মসাৎ করেছিল সেই পরিমাণ টাকা উদ্ধার করে নেবে। এই চরিত্রের নাম সৎ চরিত্র। ধরুন, কথার কথা বলা যায়, একজন আপনার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিয়েছিল, ফেরত দেবে বলে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আর দেয় না। এমত অবস্থায় আপনি তার 20,000 টাকার গরু একটা বাজারে বিক্রি করে টাকাগুলি নিয়ে গেলেন। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছিল? আপনি পরিশোধ করলেন কত হাজার? 20,000। অতিরিক্ত নিলেন কত হাজার? 15,000। এই 15,000 অতিরিক্ত নেওয়ার কারণে আপনিও অসৎ চরিত্রের অধিকারী হলেন। এই 15,000 অতিরিক্ত নেওয়ার কারণে হাসরের মাঠে আপনার আমল নামার সওয়াব তাকে দিয়ে দিতে হবে, আর তার আমল নামার গুনাহ আপনাকে নিতে হবে। আর যদি সে আপনার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, দেয় না, আপনিও যদি তার 5,000 টাকার ছাগল বিক্রি করে টাকাগুলি নিয়ে যান, এবার বলুন সে নিছিল কত টাকা? 5,000। আপনি পরিশোধ করলেন কত? সমানে সমান। আপনি সৎ চরিত্রের অধিকারী, আপনার চরিত্র অসৎ নয়। কারণ আপনি প্রতিশোধ নিতে বাড়াবাড়ি করেছেন না ইনসাফের সাথে প্রতিশোধ নিয়েছেন? হ্যাঁ, যারা আঘাতকারীর প্রতিশোধ নেয়, যারা আত্মসাৎকারীর প্রতিশোধ নেয় কিন্তু বাড়াবাড়ি করে না, সমান সমান করে, এদের চরিত্রের নাম সৎ চরিত্র। এদের চরিত্রের নাম সৎ চরিত্র। এ ব্যাপারে তাফসীরের কিতাবে মজার একটা ঘটনা আছে। ঘটনাটা হলো, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর, আমার একটা কাপড়ের দোকান আছে, দোকানে বেচা কিনা করার জন্য একটা গুলাম আমি নিযুক্ত করেছি। এই গুলাম আমার দোকানের কাপড় বেচা কিনার কাজ করে, কিন্তু আমি যখন অনুপস্থিত থাকি, আমি যখন দোকানে থাকি না, তখন সে আমার দোকানের মাল চুরি করে নিয়ে যায়। গোলামের চরিত্র কোনটা? হ্যাঁ, যারা বলতে পেরেছেন গোলামের অসৎ চরিত্র, তারা অবশ্যই এই চরিত্রের প্রকারগুলি অবশ্যই বুঝতে পারতেছেন। রাসূলের কাছে সাহাবী বিচার দিলেন যে আমার দোকানের কর্মচারী, বেতনভোগী কর্মচারী, আমি যখন দোকানে থাকি না তখন আমার দোকানের মাল, নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আমিও যেদিন ধরতে পারি তখন তাকে আমি ইচ্ছা মতো পিঠাই। আমার দেশে একটা কথা আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি করতে পারে কিলের নাম রহমতুল্লাহ, যদি ধরতে পারে, কয় না, কয় আমি যেদিন ধরতে পারি সেদিন আমিও তার ইচ্ছা মতো পিঠাই। এখন হাসরের বিচারে এই গুলামের মধ্যে আর আমার মধ্যে বিচারটা কিভাবে হবে? সাহাবী রাসূলের কাছে জানতে চাইলেন, আমার গোলামে আমার মাল চুরি করে আর আমি ধরতে পারলে ইচ্ছা মতো পিটাই, কি পরিমাণ মাল চুরি করলো আর কি পরিমাণ পিটাইলাম এর কোনো হিসাব নিকাশ নাই। আমাদের দুইজনের বিচারটা হাসরের মাঠে কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য হয়, তোমার পিটুনিটা যদি সেই পরিমাণ হয়ে থাকে তাইলে তুমি সৎ চরিত্রের অধিকারী। আর যদি পিটুনির পরিমাণটা শাস্তির পরিমাণের চেয়ে বেশি হয়ে থাকে তাইলে তুমিও অসৎ, তোমার গোলামও অসৎ। বুঝলেন কথা? তোমার গোলাম অসৎ কেন? সে মাল চুরি করে। তুমি অসৎ কেন? যে পরিমাণ শাস্তির যোগ্য ছিল পিটুনিটা এর চেয়ে বেশি দিত, তুমিও অসৎ। বলেন তো, হাদিসের এই সমস্ত ঘটনা কি আমাদের বোঝা দরকার, আমাদের জানা দরকার? শুধু কানে রাখার জন্য না জীবনে বাস্তবায়ন করার জন্য? আর রাসূল বলেন, আর যদি সে যে পরিমাণ মাল চুরি করে এর দ্বারা আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হবে, তোমার পিটুনিটা যদি এর চেয়ে কম হয় তাহলে সে অসৎ, তুমি সৎ। সে অসৎ, তুমি সৎ। কাজেই সৎ চরিত্র এবং অসৎ চরিত্রের পার্থক্য হইল, অসৎ চরিত্রের লোকেরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে, হয়রানি করার জন্য মিথ্যা মামলা করে। এইগুলি হইল অসৎ চরিত্রের বহিঃপ্রকাশ। আর যদি কোনো ব্যক্তি কারো আঘাতের প্রতিশোধ নিতে গিয়া যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ প্রতিশোধ নেয়, এর বেশি নয়, শরীয়তের বিধান মতে এটা জায়েজ। তোমার চরিত্র সৎ বুঝা থাকলে বলুন তো, শরীয়তের বিধান মতো একজনের আঘাতের সমান সমান প্রতিশোধ নেওয়া, একজনের আঘাতের অতিরিক্ত প্রতিশোধ না সমান সমান প্রতিশোধ? সমান সমান প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান মতো না জায়েজ, না জায়েজ? এই শরীয়তের এই বিধানটা মনে রাখবেন সামনের কথাগুলি বোঝার জন্য। আর কিছু মানুষ আছে যাদের সাথে অসৎ ব্যবহার করলে তারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়। এটা কত নম্বর? 3 নম্বর। উত্তম চরিত্র তোমার। তোমার মাল অন্যায়ভাবে খাইছে, তুমি পরিশোধ না করে মাফ করে দিলে। তোমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলে। এই মাফ করনেওয়ালাদের চরিত্রটার নাম উত্তম চরিত্র। 4 নম্বর, শুধু প্রতিশোধ না নিয়ে মাফ করেই দেয় না, বরং পাল্টা তার আরো উপকার করে। যে ক্ষতি করছে তার উপকার করে, যে ক্ষতি করছে তার আরো উপকার করে। এমন চরিত্র যার আছে তার চরিত্রকে বলে মহান চরিত্র। কোরআনের ভাষায় এই 4 নম্বর চরিত্রটাকে খুলুকে আজিম বলা হয়েছে। 3 নম্বর চরিত্রটাকে খুলুকে করিম বলা হয়েছে। 2 নম্বর চরিত্রটাকে খুলুকে হাসান বলা হয়েছে। আরবি নামগুলি বললাম না, এই জন্য আপনারা অধিকাংশরা বুঝবেন না। উলামায়ে কেরামের তো জানাই আছে। আর আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনাদের বুঝার সুবিধার্থে এই 4টা বাংলা নাম বললাম। এবার বুঝে থাকলে বলুন, 4 প্রকার চরিত্রের মধ্যে কত নম্বরটা হারাম? প্রথমটা। কত নম্বরটা জায়েজ? 2 নম্বরটা। কোন কোনটা সওয়াবের কাজ? 3 নম্বর আর 4 নম্বর। মাফ করে দেওয়া সওয়াবের কাজ, মাফ করে ফালটা উপকার করাটা আরো সওয়াবের কাজ। তাহলে এই 4 প্রকার চরিত্রের মধ্যে 4র্থ প্রকারের চরিত্রটা হইল বিশেষ সওয়াবের কাজ। 3য় প্রকার চরিত্রের অধিকারী হওয়াটাও একটা সওয়াবের কাজ। 2য় প্রকার চরিত্রটা শরীয়তের বিধান মতো জায়েজ। আর 1ম প্রকার চরিত্র অসৎ চরিত্রের অধিকারী হওয়া হারাম। অসৎ চরিত্রের অধিকারী হওয়া হারাম। এবার 2 নম্বর চরিত্র সম্পর্কে আরেকটু কথা। 2 নম্বর চরিত্র হইল সৎ চরিত্র, যারা প্রতিশোধ নেয় সমানে সমান, অতিরিক্ত কোনো প্রতিশোধ দেয় না।
তার 5,000 টাকা আত্মসাৎ করেছিল, পরিশোধ করার সময় সে 5,000 টাকাই পরিশোধ করে। তার চরিত্রটা নাম কি? সৎ চরিত্র। জায়েজ না না জায়েজ? জায়েজ। শরীয়তে জায়েজ, শরীয়তে অনুমতি দেয়, মারিফতে অনুমতি দেয় না। সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি মারিফতে নাই, শরীয়তে আছে। আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, শরীয়ত কঠিন না মারিফত কঠিন, এই কথাটা বুঝাইবার জন্য বলতেছি। শরীয়ত কঠিন না মারিফত কঠিন, প্রশ্নটা মনে রাখুন। আপনাকে কেউ আঘাত করলে সমান সমান পাল্টা আঘাত করা শরীয়তে আপনার জন্য জায়েজ, অনুমতি দেয়, মারিফতে অনুমতি দেয় না। এই মারিফতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কিভাবে শিক্ষা দিয়েছেন এবার শুনুন। এই প্রসঙ্গে নামাজের আগে আলোচনা চলতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর এই সমস্ত বিবিগণ, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। এই বিষয়টা নামাজের আগে আলোচনা হয়ে গেছে। নবী মুমিনদের কাছে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। মহব্বতটা করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি, কিন্তু নবীর তরিকা গ্রহণ করতে রাজি নয়, এমন মহব্বতকারী জাহান্নামী। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে জান দিতে রাজি, নবীর তরিকা রক্ষার মাধ্যমে। সুতরাং নবীর মহব্বত দুই প্রকার, একটা তরিকা ছাড়া মহব্বত, একটা তরিকাওয়ালা মহব্বত। তরিকা ছাড়া মহব্বত করেছিল আবু তালিব, যাবে জাহান্নামে। তরিকা গ্রহণের মাধ্যমে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, যাবেন জান্নাতে। বুঝে থাকতে বলুন, আবু তালিব মার্কা মহব্বত করবেন না উমর মার্কা মহব্বতের দরকার? এই শিক্ষাটা এখান থেকে আমাদের সকলের গ্রহণ করা দরকার। তো আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। নবী সমস্ত মুমিনদের কাছে গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো? করতে হবে উমরের মতো। এরপরে বলেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। এই মা কথার একটা বিশেষ ব্যাখ্যা আছে। মা কথার ব্যাখ্যা হলো, যেহেতু মায়ের সাথে পর্দা লাগে না, এই জন্য নবীর বিবিগণের সাথেও পর্দা লাগবে না, এই ব্যাখ্যা নয়, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ যে কোরআনে নবীর বিবিগণকে আমাদের মা বলেছেন, পর্দা না লাগার ব্যাপারে মা নয়, বিয়ে করা হারাম হওয়ার ব্যাপারে মা। তোমার গর্ভধারিণী মাকে বিয়া করা যেমন ভাবে তোমার জন্য হারাম, নবীর ইন্তেকালের পরে নবীর বিবিগণকে বিয়া করা সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম। এই ব্যাখ্যা মতো আল্লাহ কোরআনে নবীর বিবিগণকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা বলেছেন। যাই হোক, একটা ব্যাখ্যা মতো নবীর বিবিগণ আমাদের সকলের মা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীর একজন বিবি এবং আমাদের মা। একবার এক মুনাফিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অসৎ চরিত্রের অপবাদ দিয়েছিল, চরিত্রহীনতার অপবাদ দিয়েছিল, জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল। চিন্তা করে দেখুন, এই হতভাগা কত বড় পাপিষ্ঠ যে নবীর বিবির বিরুদ্ধে, নিজের মায়ের বিরুদ্ধে জিনার অপবাদ দিতে পারে। এই অপবাদের ঘটনা অনেক লম্বা। আমি শুধু সামান্য একটু অংশ বলবো আপনাদেরকে, আল্লাহ কোরআনে কিভাবে মারিফত শিক্ষা দিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। নবীর বিবি আয়েশার বিরুদ্ধে
কতগুলি যুক্তি দাঁড় করাইল। এই যুক্তিগুলির বিরুদ্ধে নবীর বিবি আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ সমাজে রটাইতে থাকলো। তার এই সমস্ত রটানো অপবাদ শুনে মিস্তাহ নামের একজন সাহাবী ছিলেন। ইনি সরল মনে মুনাফিকের রটানো অপবাদ সরল মনে বিশ্বাস করে তিনিও আয়েশার বিরুদ্ধে অপবাদ রটানির কাজে অংশগ্রহণ করেছিলেন। পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ নিজে সাক্ষী দিলেন আয়েশা অসৎ নন, আয়েশা সৎ। আয়েশার চরিত্র খারাপ নয়, আয়েশার চরিত্র বালা। মুনাফিক বদনাম রটাইছে। এই মুনাফিক যেই মুনাফিক বদনাম রটাইছে তারেও শাস্তি দাও, যারা মুনাফিকের কথায় কথায় শরীক হইছে তারারেও শাস্তি দাও। মুনাফিকরেও শাস্তি দেওয়া হইল, মিস্তা যিনি মুনাফিকের বদনাম রটানিতে শরীক হইছিলেন তাকেও শাস্তি দেওয়া হইল। এই মিস্তা আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন এবং অনেক গরিব ছিলেন। এই জন্য আবু বকর তার সংসারের খরচ বহন করতেন। হযরত আবু বকর মিস্তার সংসারের খরচ বহন করতেন। মুনাফিকের সাথে আয়েশার বিরুদ্ধে বদনাম রটানিতে অংশগ্রহণ করার কারণে মিস্তার শাস্তি হইল। শাস্তি হইলে আল্লাহর পক্ষ থেকে মাফ কিনা বলেন? শাস্তি যখন হইল মাফ কিনা? মাফ। মুনাফিকের শাস্তি হওয়ার পরেও সে বদনাম রটানি ছাড়ছে না, তার মাফ নাই। মিস্তার শাস্তি হওয়ার পরে মিস্তা তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার বলেন বুঝে থাকলে মুনাফিকে আর মিস্তায় অপরাধ সমান না? মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মিস্তা ক্ষমাপ্রাপ্ত, মাফ চাইছেন আল্লাহ এবং আল্লাহর রসুল মাফ করেও দিছেন, আর বিচারও করা হয়েছে। যদি না হয় দূর সম্পর্কের আত্মীয় হয় তাহলে সামর্থ্য অনুপাতে সাহায্য করা সওয়াবের কাজ, ওয়াজিব নয়। এবার বলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে মিস্তা ঘনিষ্ঠ আত্মীয় হইতেন না দূর সম্পর্কের? দূর সম্পর্কের। সাহায্য করা ওয়াজিব ছিল না নফল? নফল। বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? নফল কাজ বন্ধ করে দিলে কোনো গুনাহ আছে? গুনাহ নাই। আবু বকর বন্ধ করে দিলেন, তুই বেটা আমার মেয়ের বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানির কাজে শরীক হইছস, মাফ চাইছস, মাফ পাইছস, ভালো কথা, আমি তোরে আর তোর সংসার চালানির সাহায্য করব না। যখন আবু বকর এই মিস্তার সাহায্য বন্ধ করে দিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা বের করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত হইল সূরা নূরের 22 নম্বর আয়াত। সূরা নূরের 22 নম্বর আয়াত আল্লাহ আবু বকরের সাহায্য বন্ধ করার প্রতিবাদে নাজিল করেছেন। নাজিল করে যা বলেছেন তার সারমর্ম হইল, আবু বকর এই লোকটা তোমার সাথে অপরাধ করেছিল, এই জন্য তুমি সাহায্য বন্ধ করে দিয়েছ। তারে তুমি সাহায্য করার মতো মাফ করতে রাজি না। তুমি চিন্তা করে দেখো, এই লোকটা তোমার সাথে একটা অপরাধ করেছে, আল্লাহর সাথে তোমার জীবনে কতগুলি অপরাধ আছে। অপরাধীকে আজকে যদি তুমি মাফ করতে রাজি না থাকো, আগামীকাল আল্লাহ যদি তোমার অপরাধগুলি মাফ না করে তোমার কি উপায় হবে? সুতরাং আল্লাহর কাছে যদি তোমার অপরাধের মাফ ক্ষমা পাইতে চাও তাহলে তোমার দরবারের অপরাধীদেরকে মাফ করে দাও। যে শরীয়তের বিধান নয়, যে মারিফতের বিধান।